আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক অল্প দুধ দিয়ে অনেক বেশি পায়েস রান্না করার নিনজা টেকনিক। আর এই পায়েসটা খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এত অল্প দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করেছেন, এবং খেতেও কিন্তু এই পায়েসটা খুবই মজার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে পায়েস রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর খাঁটি দুধ নিয়েছি প্রায় 1 কেজি, নিয়েছি কাজু বাদাম 7 থেকে 8টি। এই কাজু বাদামগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এখানে আমি 10 থেকে 12টির মতো কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঠবাদাম 7 থেকে 8টি। আর এই কাঠবাদামগুলোকে আমি চোকলা ছিলে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 7 থেকে 8টি কাঠবাদাম চকলা ছিলে মাঝ বরাবর কেটে নিয়েছি। নিয়েছি কিশমিশ 2 টেবিল চামচ, তেজপাতা 4টি, সাদা এলাচ 5টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। নিয়েছি লং 4টি, দারচিনি 4টি টুকরা, নারিকেল কুড়ানি 1 কাপ, ছোট ছোট করে কেটে রাখা নারিকেল 1 টেবিল চামচ, আর 4 কোনা করে কেটে রাখা নারিকেল 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1/2 কাপ, কনডেন্স মিল্ক 1/2 কাপ। এখন আমি এখান থেকে প্রায় 500 গ্রাম দুধ একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর অবশিষ্ট থাকা 500 গ্রাম দুধে দিয়ে দিচ্ছি পানি 3 কাপ। তারপর আমি এই পাতিলটাকে চুলার উপর বসিয়ে চুলাটি অন করে দিচ্ছি। ওয়েট করব দুধগুলো বলক আসা পর্যন্ত। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম লো করে দিব। দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব তেজপাতা 4টি, সাদা এলাচ 4 থেকে 5টি। আর এই সাদা এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দারচিনি 4টি টুকরা, লং 4টি। এখন আমি এই সব উপকরণসমূহকে এই ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। আর এই মশলাগুলো থেকে এখন খুবই সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে কড়াইয়ের এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 7 থেকে 8টি। আর এই কাজু বাদামগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর কাঠবাদাম 7 থেকে 8টি। আর এই কাঠবাদামগুলোকেও আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এক সাইডে রাখা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি 1/2 টেবিল চামচ। এখন আমি এই ঘিয়ের মধ্যে এই বাদামগুলোকে খুবই সুন্দরভাবে ফ্রাই করে নেব। আর এতে করে কিন্তু পায়েসটা খেতেও অনেক ভালো লাগবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই বাদামগুলোকে তুলে নেব। কড়াইয়ে থাকা অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি প্রায় 250 গ্রামের মতো সুগন্ধি চাল দিয়ে দিচ্ছি। আর এই চালগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর আমি এই চালগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে এই চালগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই চালগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই চালগুলোকে উঠিয়ে নেব। এদিকে গরুর দুধগুলোতে প্রায় বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ঘিয়ে ফ্রাই করা সেই মশলাগুলো। তারপর আমি একটা চামচ দিয়ে খুবই ভালোভাবে দুধগুলোকে নেড়ে দিব। আর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় দুধগুলোকে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এতে করে মশলার সুগন্ধি খুবই ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এখন আমি দিয়ে দিব কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। তারপর দিয়ে দিচ্ছি ঘিয়ে ফ্রাই করা সেই সুগন্ধি চালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে দুধগুলোকে নাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি 1 টেবিল চামচ, নারকেল কুড়ানি 1/2 কাপ।
এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সময় চুলার আঁচ একেবারে লো করে রাখবো। আমি প্রায় 2 মিনিটের মতো সময় ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অফ করে দিব। আর এইভাবে ঢাকনা লাগিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় রেখে দিব। আর এতে করে কিন্তু চালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে থাকবে অটোমেটিক্যালি। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব গরুর খাঁটি দুধ 500 গ্রাম, পানি প্রায় 3 কাপ, কনডেন্স মিল্ক হাফ কাপ, দুধ পাউডার হাফ কাপ, নারকেল কুড়ানি বাকি হাফ কাপ, চিনি হাফ কাপ। এখন আমি এই দুধগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ওয়েট করব দুধগুলো বলক আসা পর্যন্ত। এখন আমি আপনাদেরকে পাতিলের ঢাকনা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুগন্ধি চালটা ঠিক কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। চুলো অফ করে আমি প্রায় 1.5 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন কতটা সুন্দরভাবে এবং কতটা ভালোভাবে চালটা কুক হয়ে গেছে। এখন আমি এই পায়েসগুলোকে চুলোয় থাকা গাঢ় দুধগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে সুগন্ধি চালের ভাতগুলোর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। দিয়ে দিচ্ছি থেতলানো আদা 1 চা চামচ। আর এই আদাগুলোকে কিন্তু খুবই ভালোভাবে থেতলিয়ে নিতে হবে। আর পায়েসের মধ্যে এভাবে আদা থেতলানো দেওয়ার কারণে পায়েসের মধ্যে থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং পায়েসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি আদা থেতলানো দিয়ে এই পায়েসটা খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লো করে দিব এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কুক করে নিব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো রাখতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা খুলে এই পায়েসগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো সময় এই পায়েসগুলোকে রান্না করে নিয়েছি। দিয়ে দিব কিশমিশ। এখন পায়েসগুলো রান্না প্রায় কমপ্লিট। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পায়েস রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।